আমাদের কর্মব্যস্ত জীবনে একটু তো নিজেকে সময় দিতে হয়, আর নিজেকে প্যাম্পারিং করার জন্য আমরা সব কলিগ মিলে বেরিয়ে গিয়েছিলাম উত্তরবঙ্গে একটুখানি ঘোরাঘুরি করতে। তো এই যে মা আর আমি মানে রেডি হয়ে গেছি, এটা তখন ভোর 5টা বাজে। তো এই যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আমরা সব কলিগ মিলেই ভাবলাম একটু চিলাপাতা ফরেস্ট, তারপরে জয়গাঁও, আর তারপর ভুটান যাব, আর তারপর আসার সময় জলদাপাড়া অভয়ারণ্য ঘুরে তারপর বাড়ি আসবো। আর একদিনেরই ট্যুর ছিল। আর এইখানটায় মানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়েছিলাম আমরা এইখানটায় চিলাপাতা ফরেস্টে যাওয়ার আগে এই জায়গাটা একটু চাটা খাওয়া হয়ে গেল। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আর এখানে আরেকটা দিদি ছিল, ওই দিদি অনেক কিছু খাবার আমাদের জন্য নিয়ে গেছিলো। তো সেইগুলোই গাড়িতে বসে বসে খাচ্ছিলাম আমরা। তো একটু পরেই তোমরা দেখতে পাবে আমরা কি কি খাচ্ছি। অনেক মুড়ি নেওয়া হয়েছিল, ছোলা সিদ্ধ, আর কি তোমরাও যদি বাইরে যাও এগুলো ক্যারি করতে পারো, খুবই ভালো লাগে। আর বিস্কিট, তারপর শাঁখালু, তারপর বদহজমের জন্য কি ওটা আমলকিও ছিল, অনেক কিছু ছিল। এই দেখো, আমরা তো খুবই মজা করছিলাম, আর আমি সামনে বসেছিলাম যেহেতু জায়গা হয়নি মাঝখানে, নাহলে তো মাঝখানেই বসতাম। আর মানে গাড়িতে আর কি বাড়ি বলছি, গাড়িতে অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, তো গানগুলো তো আমি মানে বাজাতে পারবো না কপিরাইটের জন্য। আর ওই দেখো আমার বন্ধুরা আবার আমাকে রাগাচ্ছে, আর আমাকে বলছে একটুখানি ভিডিও করে দে, তুই যেহেতু সামনে বসেছিস তাই সবার ফোন থেকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। এটা চিলাপাতা ফরেস্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তাটা। আর গাড়িতে একটু হালকা হালকা গান বাজছিল, আর তার সাথে এই রকম ফরেস্টের মাঝখান দিয়ে গাড়িতে যাওয়া, এর একটা মজাটাই আলাদা, দারুণ লাগছিল। এরপর আমরা চলে যাচ্ছি জয়গাঁওয়ের ওখানটায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আবারও গাড়িতে মানে গান শুনছি যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর লং ড্রাইভে গান শুনতে শুনতে যেতে কার কার ভালো লাগে, আর গানগুলো আমিই বাজাচ্ছিলাম সিলেক্ট করে করে, তারপর ওই দিদি বাজাচ্ছিল। অনেকক্ষণ পর দেখলাম সামনে একটা ফরেস্ট আবারও, খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরের ভিডিওতে আমি দেখাবো ভুটানে গিয়ে আমি কি কি করেছি, সবার সাথে কত মজা করেছি, ওইগুলো তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। আর এটা হচ্ছে একটা মিলিটারির ক্যাম্প, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় জায়গা, আমার ড্রাইভার কাকু বলছিল। আর এই দেখো এইবার আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। আর এরম কি ওটা এগুলোকে কি বলে এইগুলোতে সবাইকে এনেছিল, এইগুলোতে খাবার এনেছিল, মানে সবাইকে এইগুলো দিয়েছিল, ফয়েল পেপারের মতোই আর কি। আমার তো সেটা মনে পড়ছে না কি। তো তারপর লাস্টে আবার মিষ্টিও ছিল সবাইকে খাওয়ার জন্য, তো মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না। তো আমাকেও সামনে দিয়ে দিল খাবার, তো আমরা খেয়ে নিচ্ছি এখানে। আর এখানে শুরু হয়ে গেল এবার টি গার্ডেন। জয়গাঁও যাওয়ার আগে খুবই সুন্দর টি গার্ডেনটা, তো ভাবলাম যে ছবি তুলি, তো বললো যে আসার সময় ছবি তুলবে, কিন্তু ছবি আর তোলা হলো না, কেননা রাত হয়ে গেছিলো অনেক। তোমরা দেখতেই পাচ্ছ টি গার্ডেনটা আমার খুবই ভালো লাগে। এই যে আমাদের খাওয়া পর্ব এখনও শুরু হচ্ছে, মানে ব্রেকফাস্ট আমরা গাড়িতেই করে নিয়েছিলাম, কেননা বাইরে নেমে খেতে গেলে যেহেতু একদিনে অত জায়গা ঘুরবো, তার জন্য খুবই অসুবিধা হয়ে যাবে। আর এই যে মা তাকাচ্ছে পিছন থেকে, দেখতেই পাচ্ছ। আর আমাকে খাবার দিয়ে দিয়েছে, তো আমি খাচ্ছি। ও ড্রাইভার কাউকে বললাম খাবার জন্য, খেলো না। আর শশা কুচিও ছিল, প্রায় আর কি ঝালমুড়ি বানিয়ে দিয়েছিল ওরা সবাই মিলে। তো আমার কলিগগুলো খুবই ভালো, মানে পুরো বেস্ট ফ্রেন্ডের মতো। এক একজনের বাড়ি এক এক জায়গায়, তবে আমরা এখন খুবই ভালো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ। আবারও একটু চা বাগানের ভিডিও করে নিলাম। এরপর সামনে যাচ্ছি ভুটানের দিকে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে দেখলাম একটু গাড়িটা থেমেছিল, একটা হলুদ ফুল খুবই সুন্দর লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আবারও যাচ্ছি, পাহাড়ের ওপরে উঠছি আর কি, তারপর মানে সামনেই থাকবে জয়গাঁও। আর পরের ভিডিও তোমরা দেখো।